বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে আমার রেসিপি হলো লাউয়ের খোসা ভাজা। এটা তো ভাতের প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগে, খুব ভালো লাগে। আমি নারকেল দিয়ে এই লাউয়ের খোসাটা ভাজা করব। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা, তবে লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও বাড়িতে করে খেয়ে কেমন লাগলো। আর তোমরা কিভাবে করো লাউয়ের খোসাটা ভাজা, সেটাও আমাকে জানিও, তাহলে আমিও কিছুটা শিখে যাব আরেকটা রেসিপি। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা, আমি তাতে আরও এগিয়ে যেতে পারবো। আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে। তাহলে চলো দেখে নিই আমি কিভাবে এই রেসিপিটা করছি। লাউ খোসাটাকে আমি এরকম ছোট ছোট আলু ভাজার মতো কেটে নিয়েছি। এবার এটাকে কড়াইতে দিয়ে দিলাম। এবার এটাকে ভাপিয়ে নেব। গ্যাসটা অন করে দিলাম। এবার এটাকে ভাপিয়ে নেব। আমি সবসময় লাউয়ের খোসাটা ভাপিয়েই করি। ঢাকা দিয়ে দিলাম, ফ্লেমটাকেও লো করে দিলাম। লাউ খোসাটা আমি ভালো করে ভাপিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা 3টে আর নারকেল কোড়া। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। এবার দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। দিয়ে দিচ্ছি 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। কোড়াটা এরকম হয়ে গেছে কেন? কোথায় রেখেছিলে নারকেল কোড়াটা? ডিপ ফ্রিজে রাখুনি? ডিপ ফ্রিজে রাখুনি তো নষ্ট হয়ে গেছে। নারকেল ডিপ ফ্রিজে না রাখলে নারকেল থাকে না। তুমি তো জানো ডিপ ফ্রিজে রাখতে হয়, তুমি এমনি রেখে দেবে। নারকেলটা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লাউয়ের খোসাটা।
দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেবো। এবার ফ্লেমটাকে লো করে ঢেকে দেব। আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়েও মিশিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে ভেজে নেব। লাউ খোসাটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তাহলে বন্ধুরা আজ এখানেই আসছি। আবারও হাজির হয়ে যাব নতুন একটা রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ।